একটা চ্যানেলে, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। সো গাইস দেখো, এখানে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে আমরা করতে চলেছি ইতু পুজো। সো তার জন্য কি কি করতে হয় তোমার সাথে শেয়ার করবো সবটাই। সো গাইস দেখো, আমরা প্রথমেই গোলার দোরের এই সামনেটায় পুজো করব। সেই জন্য এখানে প্রথমে গোবর দিলাম। তারপরে এখানে আমরা ফুল টুল দিয়ে মানে ফুল বেলপাতা এইসব নিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে আমরা ঠাকুরের দিয়ে নিলাম। তারপরে কাঁচা হলুদ বেটে নিলাম। তারপরে আমরা আমার বাবা খানিকটা জিনিস নিয়ে এসেছিলো কেনাকাটা করে, যেমন মেন জিনিস হলো ছোট একটি এটা ঘট। আর যেহেতু আমরা দুজন করছি সেই জন্য চারটে ঘট, এই দুটো ঘট আর দুটো এই চারটে সরা। সো আর তারপরে লাগবে মেন জিনিস হলো, আর একটাই মেন জিনিস, সেটা হলো ওই শামুক। বড় বড় হলে ভালো হতো, বাট আমার কাছে এটাই আছে, এর চেয়ে বড় আর পাইনি কোথাও। আর তারপরে দেখো খানিকটা নিয়েছি, তারপরে খই, মুড়ি, গুড়, চিনি, ধূপ, বাতাসা এসব নিয়ে এসেছিলো। তারপরে আমরা ওখানে মাটি দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিলাম, মাটি দিয়ে, তারপর ফুল দিয়ে। তারপরে ধান গাছটা পুঁতলাম, সর্ষে গাছ টাছ। তারপরে জামা চেঞ্জ করে পুজোয় বসে পড়লাম। আর দেখো আমাদের নিয়ম ছিল 17টা কাঁচা পিঠে খেতে হবে। আর সেই পিঠেতে আবার একটুখানি চুলের আগা দিয়ে টানতে হবে সেই কলা পাতাটা। আর ঘরটা একটু নাড়িয়ে দিতে হবে চুল দিয়ে, আবার এই চুল দিয়ে আবার কলা পাতাটা টানতে হবে। এইসব ছিল। তারপরে চান করে চলে আসতে হবে পুকুর থেকে। আর তার আগে মেন জিনিস ছিল, সেটা হলো দুটো কলা নিয়েছে, কলাটাকে সিঁদুর দিয়ে মাখিয়ে নিয়েছে। তারপরে মাঝখানে দুটো পাটকাঠি দিয়ে আর কলা দুই পাশ দিয়ে মানে খোসাটাকে করে দিয়েছে, বক তৈরি করেছে। তারপরে খানিকটা মুড়ি টুড়ি নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে আমরা বক ভাগ্যক্রমে ঠাকুরের ইচ্ছায় আমরা পুকুরে গেছিলাম। আর পুকুরেই আমরা সকাল থেকে দুটো বক দেখছি। তারপরে হঠাৎ করে যে উপরে গেছি, তখন একটা ভাগ্যের ব্যাপার, কেউ পায় না ভাগ্যে, কিন্তু আমরা পেয়ে গেছি। এরা বক দেখতে পেয়েছিলাম, আমরা দুজন ছিলাম, কিন্তু একটা বকই দেখতে পেয়েছি, আর খুঁজেও পাইনি বক একটাও। সো ওটাই উড়িয়ে দিয়েছি আমাদের মাথার উপর দিয়ে। আর তারপর প্রসাদ কেটে খেয়ে নিলাম। তার আগে ওই বকটা উড়িয়ে এসে তারপরে ওই 17টা পিঠে খেতে হবে। 17টার থেকে অল্প অল্প করে খেতে হবে, যেহেতু আমরা একটু করেছি তার জন্য। আর আমি আর আমার বড়দি করছিলাম এই পুজোটা। সো দুজন মিলে করছি। আর যেহেতু আমাদের প্ল্যান ছিল না কোনো, সেই জন্য হঠাৎ করে করতে হয়েছে, অনেক কিছু জোগাড় করতে হয়েছে। সো তারপরে দেখো, আজকে সারাদিন যেহেতু না খেয়েছিলাম, সেই জন্য একটু আমাদের কষ্ট হয়নি, সেটাই আমি ভাবছি যে ঠাকুরের ইচ্ছা কষ্ট হয়ও না। আর চান করে আমরা পুকুর থেকে অনেক দূরে, সান বাঁধানো পুকুর ছিল, তো সেই জন্য আমরা আমাদের দুর্গাপুজো যেখানে হয় সেখানটায় ঠাকুর বুড়াই, সেখানে গেছিলাম আমরা পূজায় মানে ডুব দিতে আর ওইগুলো ফেলে আসতে। আজকে আমরা গেছিলাম ফেলে আসতে। আর আমাদের এক টোপও শীতই লাগেনি, এত গরম লাগছিল যেন, আরও কোনো অসুবিধা হয়নি আমাদের পুজো দিতে। তারপরে আজকে আমরা রাত্রিবেলা ভাত খাবো না, শুধু খাবো পিঠে খেয়ে থাকবো। সো আজ পুজো করতে আমার বাবা মারাও ছিল, অনেকেই হেল্প করেছে। তারপর প্রসাদ নিতে এসেছিলো অনেকেই, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর তারপরে আমরা পুজো করে উঠে আসলাম। সো এই ব্লগটা কেমন লাগলো, এই ব্লগটা কেমন লাগলো
আশা করি। টাটা, বাই বাই।